অবিশ্বাস্য, অসাধারণ থিয়াগো আলমাদা। দেখেন থিয়াগো আলমাদাকে কেন একজন আন্ডাররেটেড প্লেয়ার বলা হয়, আপনি এই গোলটা দেখলেই বুঝতে পারবেন। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন 1-0 গোলে। তবে এই ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্সে কোনো ফাঁক ফোকর দেখা যায়নি, ডিফেন্স ছিল পুরাই সলিড। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর ফেরা, এইদিকে জুলিয়ানো সিমিওনের দারুণ পারফরমেন্স, সাথে ওটামেন্ডি ট্যাগলাফিকোর অভিজ্ঞতা দারুণ কাজে লাগিয়েছেন লিওনেল স্কালোনি। তাছাড়া এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, লিয়ান্ডো পারেদেসরা ভালোই পারফরমেন্স দিয়েছে। তবে এই ম্যাচে একজনের কথা একেবারেই না বললে নয়, সেটা হচ্ছে জুলিয়ান আলভারেজ। ম্যাচের মধ্যে কি পরিমাণ দৌড়াদৌড়ি, কি পরিমাণ বল উইন করে আমরা সেটা ভালো করেই জানি। এই জুলিয়ান আলভারেজ একটা বল উইন করে তারপরে বলটা থিয়াগো আলমাদাকে দেয়, আর থিয়াগো আলমাদা অসাধারণ এক গোল করে বসেন। তাছাড়া এই ম্যাচে কিন্তু আমরা কিছু হাতাহাতিরও ঘটনা দেখতে পাই। তবে উরুগুয়ে ভুলে গিয়েছিল সেখানে আছে ক্রিস্টিয়ান রোমেরো, আর ক্রিস্টিয়ান রোমেরো কি পরিমাণ গ্যাঞ্জাম করতে পারে সেটা তোমরা ভালো করেই জানো। এইদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা বলে, যদি আপনি মনে করেন যে আর্জেন্টিনার মূল দল আর বেঞ্চ দলের মধ্যে কোনো পার্থক্য আছে তাহলে আপনি ভুল। মনে রাখবেন মেসি শুধু আলাদা, বাকি সবাই কিন্তু এক। আসলে এখানে মার্সেলো বিয়েলসা কিন্তু বোঝাতে চেয়েছে আর্জেন্টিনার মূল দল আর বেঞ্চ দল একই। তো ভিউয়ার্স, আজকের ম্যাচের সব থেকে ভালো প্লেয়ার কে ছিল তা কমেন্ট করে জানাও আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা।